পাকিস্তানি ভিসার জন্য কি ব্যাংক স্টেটমেন্ট জরুরি? পাকিস্তানি ভিসার জন্য কি ব্যাংক স্টেটমেন্ট লাগবে আদৌ? ব্যাংক স্টেটমেন্ট কি নিজেরটা দেখাতে হবে নাকি অন্যেরটা দেখাতে হবে? ব্যাংক স্টেটমেন্ট কীভাবে বানাতে হয়? ব্যাংক স্টেটমেন্ট কীভাবে পাওয়া যায়? ব্যাংকে কত টাকা থাকতে হবে? পাকিস্তান অ্যাম্বাসিকে ব্যাংক স্টেটমেন্ট দেখে? ব্যাংক স্টেটমেন্টের সাথে ভিসার সম্পর্ক কী? এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমি। তো ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আমরা ব্যাংকে যখন টাকা রাখি সেটার একটা দলিল বা নমুনা, ঠিক আছে? ব্যাংকে টাকা রাখি তার প্রমাণ। আমরা যদি ব্যাংকে 1 বছর 2 বছর 6 মাস নাগাদ টাকা রাখি তখন ওটার একটা প্রুফ থাকে যে আমার ব্যাংকে কয় টাকা আছে কি না আছে। তখন দেখা যায় যে আমরা যদি ব্যাংকের কাছে গিয়ে বলি যে আমাদের একটা ব্যাংক স্টেটমেন্ট দেন, আপনাদের ব্যাংকে আমি টাকা রাখছি, তো 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দেন, তো 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক দিয়ে দেয়, ঠিক আছে? তো এই ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট পাকিস্তানের ভিসার জন্য। আর পাকিস্তানের ভিসা সাধারণত পাকিস্তান অ্যাম্বাসি সাধারণত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চায়। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ছাড়া পাকিস্তানের ভিসা কিন্তু খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে? তো 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকলে মোটামুটি আপনি পাকিস্তানের ভিসা পেতে পারেন। 6 মাসের স্টেটমেন্ট লাগে, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? আর যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই তারা কি করবে? অনেকে আছে আমাকে বলে যে আপু আমাদের তো ব্যাংক স্টেটমেন্ট নাই, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কিভাবে পাকিস্তানের ভিসার জন্য অ্যাপ্লাই করবো? আমাদের তো ব্যাংকে কোনো কাগজপাতি নাই। দেখো, যাদের ব্যাংকে কাগজপাতি নেই সবাইকে বলবো যে নিজেদের অ্যাকাউন্ট বানাও। যাদের বয়স 18 বছরের বেশি, 18 বছরের বেশি হলে তারা কি করবে? তারা তাদের নিজেদের আইডি কার্ড দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, যদি আসার ইচ্ছা থাকে পাকিস্তানে আর কি, তাহলে তো করতে হবে নিজের। আর এটা শুধু পাকিস্তানের ক্ষেত্রে না, যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট অনেক বেশি জরুরি। কারণ আপনার ব্যাংকে কয় টাকা আছে, আপনি একটা বাইরের দেশে যাবেন, সেটা তো দেখাইতে হবে অ্যাম্বাসিদের। আপনি যদি না দেখান তাহলে তো হবে না, এটা তখন দেখাতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আর তারপরে আমি বলি, আমার নিজের অ্যাকাউন্ট আছে, আমার সমস্যা ছিল না খুব একটা, তো ছোটোখাটো অ্যাকাউন্ট, অত বড়ো না। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা 18 বছরের নিচে হলে বাবা মার স্টেটমেন্ট ইউজ করতে পারো, বাবা মার অ্যাকাউন্ট ইউজ করতে পারো, ঠিক আছে? তবে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখতে হয় পাকিস্তানের ভিসার জন্য, ঠিক আছে? পাকিস্তানের ভিসার জন্য ব্যাংকে পর্যাপ্ত টাকা রাখাটা জরুরি। ব্যাংকে বেশি করে টাকা না রাখলে একটু সমস্যা হয়। এটা আর ভেঙে বলতে পারছি না, যেহেতু এখন সব কিছুর ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, ডলার সব কিছু মিলিয়ে আছে অনেক ব্যাপারটা হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাকে সেরকমভাবে টাকা রাখতে হবে। আর একটা কথা কি, ব্যাংকে কত টাকা রাখলে চলবে? দেখো, তোমাদের টিকিটের হিসাব করে তোমাদের ব্যাংকে টাকা রাখতে হবে। এটা আমি বলে যে সিক্রেট কথা। ধরো এখন টিকিট কয় টাকা হয়েছে, আপ ডাউন টিকিটের উপর ডিপেন্ড করে তোমার থাকা খাওয়া এখানে কত টাকা লাগতে পারে, সব মিলিয়ে সেই আন্দাজের টাকা তোমাকে ব্যাংকে রাখতে হবে। সেই আন্দাজে টাকা তুমি যদি না রাখো সেক্ষেত্রে তুমি প্রবলেমে পড়তে পারো, তোমাকে অ্যাম্বাসি ভিসা নাও দিতে পারে। তোমার সেই ধরনের টাকা, তোমার সেই অনুমানের টাকা তোমার ব্যাংকে রাখতে হবে, যেটা দিয়ে অ্যাটলিস্ট তুমি পাকিস্তানে এসে চলতে পারো। যারা ট্যুরিস্ট তাদের জন্য বলতেছে, তারা যতটুকু পরিমাণ টাকা পাকিস্তানে এসে চলতে পারবা ঠিক অতটুকু টাকা তোমাদের বা তার থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা ব্যাংকে রাখতে হবে হিসাব করে, যাতে অ্যাম্বাসিতে গেলে তোমার টিকিটের হিসাব সব কিছু হিসাব মিলিয়ে তোমরা চলতে পারো। আর বাবা মার অ্যাকাউন্ট দিলেও অসুবিধা নেই, তবে বাবা মার অ্যাকাউন্ট দিলে তখন তো সেটা ছোটোতে পরিণত হয়ে যায়, তাই না? তখন আর নিচের থাকে না, কারণ 18 বছরের নিচে হলেই তো ছোটো, বাবা মার অ্যাকাউন্টে যায়। তখন সেক্ষেত্রে পাকিস্তানে আসতে হলেও তো অ্যাটলিস্ট দেখা যাবে যে অনেক সময় ট্যুরিস্টের বিষয়ে একটা সমস্যা করবে, ট্যুরিস্টে আসতে হলে বাবা মাকে সাথে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ব্যাংক স্টেটমেন্ট প্রতিটা ভিসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা তুমি যে ব্যাংকে টাকা রাখবা সেই ব্যাংকে তোমার 6 মাসের ঊর্ধ্বে হয়ে গেলেও সেই ব্যাংকওয়ালা তোমাকে স্টেটমেন্ট দেবে। ব্যাংকে গিয়ে তো বলতে হবে যে আমাকে একটা 6 মাসের স্টেটমেন্ট দেন, তো এটা বললেই দিয়ে দেবে, কোনো কিছু করা লাগবে না, বললেই যে কোনো ব্যাংকে দিয়ে দেবে। যে এটা একবার কেন 7 বার 8 বারও আপনি যে খাবার মন চায় আপনি উঠাতে পারবেন ব্যাংক থেকে। এটা নিয়ে ব্যাংক কোনো ঝামেলা করে না, কারণ আপনার অ্যাকাউন্ট আছে, আপনি কত টাকা রাখছেন, কত টাকা লেনদেন করতেছেন প্রতি মান্থলি, এটা তারা আপনাকে দিতে বাধ্য, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট এগুলো সত্যি কথা বলতে ভিসার জন্য খুবই জরুরি। মানে জরুরি বলতে যে একটা অপরিহার্য বিষয়, এটা প্রতিটা ভিসার জন্য, এখন প্রতিটা দেশের ভিসার জন্য এটা এখন একটু অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সবারই উচিত যে ব্যাংক স্টেটমেন্টটা সঠিকভাবে নেওয়া। যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে বলবো যে অ্যাকাউন্ট করে ফেলেন, তাহলে ভিসার জন্য ইজি হবে। যারা আমাকে বলো যে পাকিস্তানে আসবো এটা ওইটা, তাদের জন্য বলতে যে তাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তারা অ্যাকাউন্টটা করে নাও। অ্যাকাউন্টটা করে নিলে তোমাদের জন্য সব কিছু প্লাস পয়েন্ট হবে আমি মনে করি। আর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট মূলত আমার আগে ছিল না, আমি ভিসার জন্য পরে করছিলাম, এটা হচ্ছে আমার কথা, আমারও ছিল না। তো ভিসার জন্য ফার্স্ট টাইম আমার নানুরটা ইউজ করতাম, পরে আসলে আমার ভিসার জন্য আমি করতে বাধ্য হয়েছি। তো আমি চাই না যে কারো কোনো সমস্যা হোক, তোমাদের ছোটোখাটো ইনফরমেশন দেই, তাই তোমাদেরকেও বলতেছি তোমরাও এইভাবে করো নিজেদের মতো করে। আর 18 বছরের ছোটো হলে তো বাবা মার দিয়ে করতে হবে, আর কিছু করার নাই। সো লাস্টে একটাই কথা বলবো যে ভিসার জন্য ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট
অপরিহার্য একটি বিষয়, যেটা সব অনেক বেশি জরুরি। থ্যাংক ইউ।